আমরা প্রায়ই বলি বা প্রায়ই শুনি, আমি এত বছর প্রার্থনা করলাম কিন্তু ধুর, কিছুই কাজ হলো না। আপনারও কি এমন মনে হয়? তাহলে চলুন ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি ছোট্ট গল্প শোনাই, যা আপনার জীবন বদলে দিতে পারে। কারণ এই গল্পে আছে এক শিক্ষা, যা আপনাকে শিখিয়ে দেবে কেন মাঝপথে থেমে গেলে কখনোই ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে এক ভক্ত এলেন। তার চোখে ছিল হতাশার ছাপ, কণ্ঠে ক্লান্তি সুর। তিনি বললেন, ঠাকুর, আমি বহু বছর সাধন ভজন করেছি, ভোরে উঠে নাম জপ করেছি, পূজা করেছি, উপবাস রেখেছি, কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। মন শান্তও হচ্ছে না, ঈশ্বরের কৃপাও মিলছে না। তাহলে এত সাধন ভজনের দরকার কি? তখন ঠাকুর মৃদু হেসে ভক্তের দিকে তাকালেন। তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, শোনো, যারা লোভে চাষ করতে আসে তারা 1 বছর বৃষ্টি না হলেই চাষ ছেড়ে দেয়, কিন্তু যারা খানদানি চাষি তারা যদি 12 বছর বৃষ্টি না পায় তবুও চাষ ছাড়ে না। তারা জানে একদিন বৃষ্টি হবে। ভক্ত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ঠাকুর, এর মানে কি? ঠাকুর বললেন, যাদের মন নানা কামনা বাসনায় ভর্তি তারা ঈশ্বরের সাধনা করে ঠিকই, কিন্তু ইচ্ছা পূর্ণ না হলেই হতাশ হয়ে মাঝপথে থেমে যায়। কিন্তু যারা সত্যিকারের ভক্ত, যারা কামনা থেকে মুক্ত, তারা জানে ঈশ্বর প্রাপ্তির সময় সাপেক্ষ। তাই প্রতিকূলতা যতই আসুক না কেন, তারা সাধনা ছাড়ে না। আচ্ছা, একবার ভাবুন দেখি, আপনি যদি একটা বীজ মাটিতে পুঁতে দেন আর প্রতিদিন খুঁড়ে দেখেন গাছ বেরোলো কিনা, তাহলে কি গাছ জন্মাবে? তেমনি সাধনাও সময়, ধৈর্য আর অবিচল বিশ্বাসের প্রয়োজন। ঠাকুরের এই উপদেশ আমাদের শেখায় ঈশ্বর প্রাপ্তি কোনো একদিনের ব্যাপার নয়, বরং এটি এক জীবনের সাধনা। কঠিন সময়, ব্যর্থতা, প্রতিকূলতা সবই আসবে, কিন্তু যদি আমরা খানদানি চাষির মতন অবিচল থাকি তবে একদিন বৃষ্টি হবেই, ঈশ্বরের কৃপা লাভ হবেই। তাই মনে রাখবেন, মাঝপথে থেমে যাবেন না, কারণ হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আসতে চলেছে কালই। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।